আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এম টেলিভিশনে সবাইকে স্বাগত। আজ আমরা জানব আমাদের নিজেদের ভালো রাখার উপায় এবং আমাদের সফল হওয়ার উপায়। এই বিষয়ে ডেল কার্নেগির বক্তব্যের উপরে আমরা আলোকপাত করব। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে চলার শব্দ তত কম। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে, তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয়কে 1 মিনিটের বেশি ভাববেন না। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করার কোনো দোষ নেই। মনে রাখবেন, আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন, আজ নয়। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি কোনো অন্ধের মতো অন্ধকারের যাত্রী। মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে, সেটি হলো প্রতিদিন পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। মনে রাখবেন, দুশ্চিন্তা দূর করার 1 নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে। এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি, কিন্তু আমি কোনোভাবেই হইনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, অন্যের মতো নয়, বরং আমি হব আমার মতো। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। দাম্পত্য জীবনে সুখী হতে চান, তাহলে পরস্পরকে অবিশ্বাস করবেন না। একটি সুন্দর মনের, একটি সুন্দর মুখের কথার চেয়ে একটি মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ। মনে রাখা প্রয়োজন যে একজন সুখী মানুষের 1000 গুণ বেশি কর্মক্ষম। যে অবস্থায় পড়ুন না কেন, অবস্থার ভালো মন্দ না দেখে না বিচার করা উচিত নয়। সবসময়ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনি সফলতা লাভ করেছেন। তাই আমাদের সফল হতে হলে আমরা এই কথাগুলো মেনে চলি। এত সুন্দর সুন্দর উক্তিগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় আজকে এম টেলিভিশন থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।